আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে সময় যেন থমকে আছে, অথচ চারপাশে চলছে এক নতুন উৎসবের উত্তেজনা। ইস্তাম্বুল মানেই যে শুধু সুলতান আহমেদ, আয়া সোফিয়া বা গালাটা টাওয়ার, এই ধারণাটা আজ আমি ভেঙে দিতে চাই। কারণ বসফরাসের ওপারে এশিয়ার দিকটায় লুকিয়ে আছে ইস্তাম্বুলের সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে লোকাল একটা মহল্লা, যার নাম উস্কুদার। আর আজকের দিনটা আরও স্পেশাল, কারণ আজ ২৯শে অক্টোবর তুরস্কের প্রজাতন্ত্র দিবস, জুমহুরিয়ত বাইরামি। পুরো শহর লাল সাদা পতাকায় ছেয়ে গেছে, বাচ্চারা রাস্তায় নেমে এসেছে, আর বাতাসে যেন এক অন্যরকম গর্বের গন্ধ। চলুন আজকে হারিয়ে যাই উস্কুদারের অলিগুলিতে। ইস্তাম্বুলের ইউরোপ পাশ থেকে বসফরাস পার হয়ে যখন ফেরিটা উস্কুদার জেটিতে এসে ভিড়ল, তখনই বুঝলাম এখানকার হাওয়াটাই আলাদা। ইউরোপীয় পাড়ের সেই ব্যস্ততা, সেই ট্যুরিস্ট ভিড় এখানে নেই। এখানে যা আছে তা হলো খাঁটি ইস্তাম্বুলবাসীর রোজকার জীবন। জেটি থেকে নেমেই সামনে বিশাল রাস্তা, মানুষের স্রোত। স্থানীয়রা প্রতিদিনের মতোই ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছেন, কেউ অফিসে, কেউ বাজারে। রাস্তা পার হতে হতে চোখে পড়ল আজকের দিনটা যে অন্যরকম তার প্রথম আভাস। ল্যাম্পপোস্টে বাঁধা ছোট ছোট লাল তুর্কি পতাকা বাতাসে উঠছে আপন মনে। জানেন কি, উস্কুদার শব্দটার ইতিহাস প্রায় ১০০০ বছরের পুরনো। প্রাচীন গ্রিক আমলে এই জায়গার নাম ছিল ক্রিসোপোলিস, মানে সোনার শহর। পরবর্তীতে অটোমান আমলে এটি হয়ে ওঠে ইস্তাম্বুলের এশিয়ান পাড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ধর্মীয় কেন্দ্র। মক্কা যাত্রার তীর্থযাত্রীরা এখান থেকেই যাত্রা শুরু করতেন, তাই একে বলা হতো শহরের প্রবেশদ্বার। যেটি থেকে একটু এগোতেই পৌঁছে গেলাম উস্কুদারের একদম প্রাণকেন্দ্রে, মেহরিম্মা সুলতান মসজিদের সামনের খোলা চত্বরে। এই জায়গাটাই যেন পুরো এলাকার হৃদয়। আর এখানে এসেই মনটা ভরে গেল এক অন্যরকম দৃশ্যে। কয়েকজন বাচ্চা মেয়ে দড়ালাপ খেলছে, একে অপরকে ডাকছে, খিলখিল হাসিতে ভরে উঠেছে পুরো ময়দান। মনে হলো শত বছরের এই ঐতিহাসিক চত্বর যেন আজও তার প্রাণ ধরে রেখেছে এই শিশুদের কলরবেই। কি অদ্ভুত না, একদিকে ৫০০ বছরের প্রাচীন এক মসজিদের ছায়া, আরেকদিকে আজকের প্রজন্মের সহজ সরল খেলা। এই কন্ট্রাস্টটাই উস্কুদারকে অন্য জায়গা থেকে আলাদা করে দেয়। আজকের দিনটা যে বিশেষ, তার আসল ছবিটা এবার চোখের সামনে ভেসে উঠল। ময়দানের একপাশে বসানো হয়েছে ছোট ছোট টেবিল, যেখানে বাচ্চারা রংতুলি হাতে নিয়ে তুরস্কের পতাকা আর আতাতুর্কের ছবি আঁকছে। ছোট্ট হাতে বড় গর্বের ছবি। আর ঠিক তার পাশেই একটা দৃশ্য যা সত্যি হৃদয় ছুঁয়ে গেল। একটা রক্তদান ক্যাম্প বসানো হয়েছে। স্থানীয় মানুষজন লাইন ধরে রক্ত দিচ্ছেন। ভাবুন তো, একটা জাতীয় দিবস মানেই শুধু পতাকা উড়ানো আর স্লোগান দেওয়া নয়। এখানে মানুষ উদযাপন করছে অন্যের জীবন বাঁচানোর মধ্যে দিয়েও। আসলে ২৯শে অক্টোবর দিনটা তুরস্কের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ তা একটু বলে নিই। ১৯২৩ সালের এই দিনে মুস্তাফা কামাল আতাতুর্ক অটোম্যান সাম্রাজ্যের পতনের পর তুরস্ককে একটি আধুনিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করেন। শত শত বছরের সালতানাত প্রথা ভেঙে জন্ম নেয় নতুন এক জাতিরাষ্ট্র। তাই প্রতি বছর এই দিনে গোটা তুরস্ক জুড়ে চলে এমন উৎসব, আর উস্কুদারের এই ছোট্ট কোণটাও তার ব্যতিক্রম নয়। এবার একটু থমকে দাঁড়াই এই বিশাল রাজকীয় স্থাপনার সামনে। এটাই মেহরিম্মা সুলতান জামি মসজিদ, উস্কুদারের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক। এই মসজিদের গল্পটা আসলে একজন প্রেমবয় বাবার গল্প। অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তার প্রিয় কন্যা মেহরিম্মা সুলতানের জন্য এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। আর এটি ডিজাইন করেছিলেন অটোম্যান স্থাপত্যের সবচেয়ে বড় নাম, বিখ্যাত স্থপতি মিমার সিনান। ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে সেই সময়ের কারুকার্যের সাক্ষী। একটা মজার তথ্য বলি, কথিত আছে ইস্তাম্বুলের দুই পাড়ে মেহরিম্মা সুলতানের নামে দুটো মসজিদ আছে, একটা এখানে উস্কুদারে আর একটা ইউরোপ পাশে এডিরনাপোলিতে। আর এই দুটো মসজিদের অবস্থান নাকি এমনভাবে করা হয়েছিল যাতে বছরের নির্দিষ্ট দিনে সূর্য আর চাঁদ একসাথে এই দুই মসজিদের মাঝ দিয়ে দেখা যায়। প্রতীকী অর্থে যেন মেহরিম্মা সুলতান নিজেই সূর্য আর চাঁদের মেয়ে। যদিও এটা অনেকটা লোককথা, তবে গল্পটা শুনতে দারুণ লাগে, তাই না? মসজিদের বিশাল প্রাঙ্গণ, উঁচু মিনার আর ধূসর পাথরের গাঁথনি, সব মিলিয়ে এই জায়গাটা যেন সময়ের এক জীবন্ত জাদুঘর।
দুপুর গড়িয়ে বিকেল নামছে আর উস্কুদারের রাস্তাগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। এই সময়টায় লোকাল মানুষের আসল জীবনযাত্রা দেখা যায়। দোকানিরা তাদের পসরা সাজাচ্ছেন, অফিস ফরা মানুষ হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে ছোট ছোট ব্যবসা চলছে পুরোদমে। এই এলাকাটা কোনো ট্যুরিস্ট ট্র্যাপ নয়, এটা একটা জীবন্ত কর্মচঞ্চল মহল্লা, যেখানে ইস্তাম্বুলের সাধারণ মানুষ তাদের রোজকার জীবন কাটান। ফল বিক্রেতা, রুটির দোকান, ছোট্ট মুদি দোকান সব মিলিয়ে এক টুকরো আসল তুরস্ক যেন এখানে ধরা দেয়। এবার ঢুকে পড়ি উস্কুদারের এক জনবহুল গলিতে, যেখানে চায়ের কাপে কাপে চলছে আড্ডা। তুর্কি জীবনের একটা বড় অংশ জুড়ে আছে চায়। ছোট্ট টিউলিপ আকৃতির গ্লাসে গরম গরম কালো চা, যা এখানে সংস্কৃতির প্রতীক বললেও ভুল হবে না। চায়ের স্তলের পাশ দিয়ে হেঁটে গেলে চোখে পড়ে সারি সারি ছোট ছোট দোকান, কাপড়ের দোকান, মশলার দোকান, সুভেনিয়ার শপ। মানুষজন কেনাকাটা করছেন, দরদাম করছেন, আবার কেউ কেউ শুধু আড্ডা দিতেই বসে আছেন। কিন্তু আজকের রাস্তাটা যেন অন্য কোনো দিনের মতো নয়। মাথার ওপর দিয়ে সারি সারি ছোট ছোট লাল সাদা তুর্কি পতাকা ঝুলছে। দোকানের সাইনবোর্ড থেকে বৈদ্যুতিক তারে সবখানে যেন উৎসবের রং লেগে আছে। প্রজাতন্ত্র দিবসের এই আমেজ পুরো গলিটাকে করে তুলেছে অন্যরকম রঙিন, অন্যরকম প্রাণবন্ত। সন্ধ্যা নামার আগে আগে যে দৃশ্যটা দেখলাম তা সত্যিই ভোলার মতো নয়। রাস্তার একটা মোড়ে জড়ো হয়েছে অনেক মানুষ। সামনে চলছে তুর্কির ঐতিহ্যবাহী লোকনৃত্য। রঙিন পোশাক পরা নৃত্যশিল্পীরা ছন্দে ছন্দে পা মেলাচ্ছেন, চারপাশে করতালির শব্দ। এই নাচগুলো শুধু বিনোদন নয়, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি ছন্দ বহন করে আনে আনাতোলিয়ার শত শত বছরের সংস্কৃতি আর ইতিহাস। দর্শকদের চোখে মুখে যে গর্ব আর আনন্দ দেখলাম তা বলে বোঝানো মুশকিল। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এক সুরে, এক ছন্দে মিলে গেছেন এই মুহূর্তে। এটাই বোধহয় ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক, যখন আপনি শুধু দর্শক থাকেন না, বরং একটা জাতির উৎসবের অংশ হয়ে যান। এক অচেনা শহরের মাঝে দাঁড়িয়েও নিজেকে আপন মনে হয়। সারাদিনের ঘোরাঘুরির পর পেটে যখন ছুঁচোয় ডন পেটাচ্ছে, তখন আর কোথায় যাব? ঢুকে পড়লাম উস্কুদারের এক জনপ্রিয় লোকাল রেস্টুরেন্টে। আর সামনে এলো যা দেখেই জিভে জল চলে এলো। গরম গরম তুর্কি কাবাব, সাথে তাজা রুটি আর টক ঝাল সালাদ। তুর্কির কাবাবের স্বাদ আসলে অন্য যে কোনো জায়গার থেকে আলাদা। মশলার ভারসাম্য, কয়লার আঁচে ঝালসানো মাংসের সেই স্মোকি ফ্লেভার, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। স্থানীয় মানুষদের সাথে বসে তাদের মতো করেই খাবারটা উপভোগ করলাম। এটাই তো ভ্রমণের আসল মজা, শুধু দেখা নয়, স্বাদ নেওয়া, অনুভব করা। রাত নামতেই উস্কুদারের রাস্তাগুলো সেজে উঠেছে অন্য রকম আলোয়। দিনের ব্যস্ততা থেমে এসেছে কিছুটা, কিন্তু উৎসবের রেশ এখনও রয়ে গেছে বাতাসে। ধীর পায়ে ফিরে চললাম সেই ফেরি জেটির দিকে, যেখান থেকে আজকের এই যাত্রা শুরু হয়েছিল। আজকের দিনটা শুধু একটা ভ্রমণ ছিল না, ছিল একটা জাতির গর্ব, ইতিহাস, সংস্কৃতি আর সাধারণ মানুষের জীবনযাত্রার এক জীবন্ত অভিজ্ঞতা। মেহরিম্মা সুলতানের ছায়ায় বাচ্চাদের হাসি, রক্তদানের মহানুভবতা, ঐতিহ্যবাহী নাচের ছন্দ আর সন্ধ্যার কাবাবের স্বাদ, সব মিলিয়ে উস্কুদার আমার মনে গেঁথে থাকবে অনেক দিন। তো বন্ধুরা, যদি কখনো ইস্তাম্বুল যান, শুধু সুলতান আহমেদ বা তাকসিমেই সীমাবদ্ধ থাকবেন না। একটা দিন রাখুন বসফরাসের ওপারে, এই এশিয়ান পারের জন্য। উস্কুদার আপনাকে দেখাবে ইস্তাম্বুলের এমন এক রূপ যা হয়তো আপনি কল্পনাও করেননি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের পর্বে আমরা যাচ্ছি আরও নতুন কোনো অচেনা গল্পের সন্ধানে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের পর্বে।